হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 রাত্রিবেলা। হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যাবো হচ্ছে বহরমপুর। ওর জন্য হয়তো যেতে পারিনি আগেও। মা জানে যে এখন অব্দি যাবো না। দিদি কলকাতায় আছে, ওর কালকে ডায়ালিসিস আছে, দিয়ে ও যাবে বাড়ি। আমাদের আজকে ভোরবেলা 4টে কততে গো 4:50 বাস আছে। হঠাৎ করে বাসে যাচ্ছি আমি। মধ্যমগ্রাম থেকে আমাদের বাস আছে বহরমপুরে। তো প্রচন্ড আনন্দ হচ্ছে, কারণ হঠাৎ বাড়িতে কেউ জানে না, কেউ না, মানে কোনো আন্দাজই নাই। আগে যেমন যেতাম, অনেক সময় দিদি যদি কলকাতা থাকতো তো ডায়ালিসিস জন্য তো ঠিকই আছে, তো আমরা অনেক সময় যেতাম। তো এরকম মা জানতো যে আমরা সকালবেলা যাবো, বাট এখন বাড়িতে কেউ জানে না। আজকে আজকে মানে আজ কত তারিখ, দাঁড়াও, 9 তারিখ হয়ে গেছে, যেহেতু 12টা বেজে পার হয়ে গেছে, তাই 8 তারিখ মায়ের সাথে কথাও হয়নি ফোনে। তো এখন তাড়াহুড়োতে প্যাকিং করছি, ফ্রিজে যা সব জিনিস ছিল সব নিয়ে নিচ্ছি, কারণ নষ্ট হয়ে যাবে, কবে আসবো কোনো ঠিক নেই। ওখানে তো একটু প্রবলেম আছে থাকার, তো চলো তোমাদের সাথে সব শেয়ার করছি। এখন তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ একদম ব্যাগটা কিচ্ছু ব্যাগ নেই, বাসনপত্র পড়ে রয়েছে, সব 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 করে নি। চলো একবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছু জিনিস আছে, এগুলো সব নেওয়া হচ্ছে, সব নিচ্ছে এখন, কারণ নষ্ট হয়ে যাবে এগুলো যদি রেখে দিয়ে চলে যাই, কারণ জানি না কবে আসবে, এটা সত্যি কথা। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হই। এখানে দুধ দই এনেছিলাম, দুটো দই দুধ সব নিয়ে যাচ্ছি। পড়েছে এটা নিচে, জানি না কতটা ভিডিও করতে পারবো কি আসে বিষয়, কারণ আমি বাসে যাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা কেন দেবো? এই ক্যাম্পালাদের না এই এক প্রবলেম, 4টে বাজে ঢং করছে। কেটলো? এক্সট্রা টাকা চাইছে? হ্যাঁ, কত টাকা? পেমেন্ট হয়ে গেছে তো, এক্সট্রা দিয়ে দেবো। তাহলে কি বলছে, ক্যান্সেল করে দিতে বলছে? না, দেখি কি আসছে কিনা, ক্যান্সেল করলে করবে। হ্যাঁ, তো চলো গিয়ে দাঁড়াই গা বরঞ্চ। ঠাকুর নাম করো, সব ঠিক আছে তো ব্যাগে? ঠাকুর নাম করো, দিয়ে বেরো। গ্যাস ট্যাস সব বন্ধ, সব অল ওকে, জানলা খোলাই থাকে আমার। চলো, তুমি জুতো কোন এটা পরো নাকি, নয় সাদাটা পরবা? সাদাটাই পরো। দেখি বাসে যদি, জুতো বের করে দেখি বাসে যদি ঘুম না পায় তাহলে আমি ভিডিও এডিট করব, কারণ আমার ফোনের জায়গা নেই। একটা মেকআপের ভিডিও করেছি, ওটা তোমরা হয়তো দেখে নিয়েছো। তারপরে এটা, তো চলো একবারে বেরিয়ে যাই, না তো সেই আগের বারের মতো আমি ভুলে যাবো এই ওই করতে। একবারে বেরিয়ে যাই, গিয়ে ওখানে দাঁড়াই, দিয়ে কলমাদের সাথে কথা হচ্ছে। আমাকে সব ডাস্টবিন বের করে দিয়ে গেছি। কাজে হচ্ছে 4টে, আমি রাস্তায় চেঁচিয়ে কথা বলছি, কারণ আমি নর্মালি এভাবে কথা বলি, এই যে আস্তে কথা বলাচ্ছে, এত আস্তে কথা বলে না, কেউ শুনতে পাবে না, কিন্তু যখন মাথাটা তার গরম হবে, হা হা হা, সেই গলার আওয়াজ গোটা পাড়া জানতে পারবে। এরকম হচ্ছে ছেলে, এই যে যাচ্ছে। আমি প্রত্যেকটা বারে আমি হাঁটলে ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটবো, তো আমি হোঁচট খাবো, পড়ে যাবো, এইসব আমার সাথে হয়। তো কটা বাজে বললাম? 4টে বাজে। ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে, আমাদের ফোন করেছিল, বললো কোথায় যাবে, বললাম বহরমপুর। হ্যাঁ, আমি রাত্রেবেলা বাসে, আমি বাসটাকে না মানে আস্তে করো, হ্যাঁ ব্যাস থেমে যাও, আর যেতে হবে না। আমি না মানে বাসটাকে একটু পছন্দ করি না, যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট হয়, চলো আজকে ওরকম ইয়ে করলাম তাই। এখানে ভালো লাইট আসছে। তো ক্যাব আসছে, বললো কি প্রবলেম হয়েছে না হয়েছে জানি না, যাই হোক। টাকা পয়সা কিছু প্রবলেম হয়েছে নাকি? ও, আমাদের হয়তো দাঁড়াতে হবে কিছুক্ষণ, তো মনে হয় মাঝখানে আবার কৃষ্ণনগরে থামাবে। এই যে আস্তে কথা শুনতে পেয়েছো, মাথাটা যখন গরম হবে গোটা পাড়া জানতে পারবে গলার আওয়াজ। তো তো তুমি কি হচ্ছে ক্যামেরায় আমি মিথ্যা কথা বলবো? না বাবা, ঠিক আছে, এমনি আমার স্কিন জ্বলছে। তো যাই হোক, এখন আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। দেখো আমি 4টের সময় ঘুম থেকে উঠতে পারি, তুমি বলো আমি 4টের সময় ঘুম থেকে উঠতে পারি না, বলো আজকে কি বলবো? ঘুমিয়েছিল, কোই বাত নেই গাইস, ইগনোর। তো যাই হোক, হ্যাঁ, যেটা বাস নিয়ে কথা বলছিলাম, আমি বাসটা একদম পছন্দ করি।
কারণটা হচ্ছে আমি বাসে সুস্থ থাকতে পারি না, অসুস্থ হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ আসুক না, তো আমার বাসে হচ্ছে ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য একবার এসেছিলাম হচ্ছে বহরমপুর থেকে বাসে এসেছিলাম, তখন হচ্ছে ওই কোভিডের সময় এসব কিছু চলছিল, তো বাস জাস্ট মানে ট্রেন চালু হয়েছিল আস্তে আস্তে, তখন তখন একবার বাসে এসেছিলাম, ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে একবার বাড়ি যাচ্ছি এখন, জানি না আমি এখন গাড়িতে কেমন অবস্থা হবে। আমি তো মেডিসিন নিয়ে নিয়েছি সকালবেলায়, জানি না। এই যে পেছনে ক্যাব চলে এসছে, তো চলো তোমরা দেখতে থাকো। মানে আমার দ্বারা সত্যি কিচ্ছু হবে না ভাই। আমাদের এখানে নিয়ারেস্ট যে বাজার আছে, আমি সেখানে অবধি চলে গেছি, তারপরে মনে পড়েছে আমি একটা খাবারের যে ব্যাগটা, যেটা আমার ভোলা একদমই চলে না, কারণ ওটা পুরো নষ্ট হয়ে যাবে রেখে দিলে এতদিন, আমি সেটাই ফেলে রেখে চলে গেছি। তোমাদের তখন বলছিলাম না যাই আমি এ করবো, হ্যান ভুলে যাবো, হ্যান তা নিয়েছি, ব্যাস ওই ভিডিও করতে করতে নেমেছি, ব্যাস ভুলে রেখে চলে এসেছি। তো গাইজ আমি এখন একবারে যাই, বাসে উঠি, দিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি। এই যে পুরো খাবারের ব্যাগটা, এটা মানে এখন আমরা দুদিন ভাবছি যে দুদিন পর চলে আসবো, বাট ফ্রিজ চলে তাও না, দুদিনে যদি বেশি দেরি করে সব খাবার নষ্ট হয়ে যাবে। তো এখানে পুরো খাবারের ব্যাগটাই ছিল, যেটা রেখে চলে গেছিলাম। একবার আমি উঠে এখন গাড়িতে যাই, আর ভিডিও করছি না, একবারে বাসে উঠে তোদের সাথে কথা হচ্ছে। এসি চলছিল গাড়িতে। মধ্যমগ্রাম চৌরাস্তা, চৌরাস্তা বল না, চৌমাথা, যাই হোক ওই হলো চৌরাস্তা। দাঁড়িয়েছি এখানে, এখন বাস আসবে তাই। 1.5 বছর পর এসছে ও। আমি এসেছিলাম এর আগে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে এসেছিলাম দিদির জন্য, এছাড়া বাবা আমি আর আসতে চাই না ওখানে। যে আমাদের বাস, রেড বাস আরাধনা। না দেখো কে এসছে, ওই বললে আসছে আসছে এখন, গেটটা খুলে দিয়ে দাও। এই ছোট স্কুবি নাকি, কত ছোট স্কুবি, চলো চলো বকু দেওয়া হবে। মামাম ফ্যান না চালিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ বল, আমি বড় হয়ে গেছি, গোলু দাদা একা থাকতে পারি, আগে তো ছোট ছিলাম পারতাম না। আচ্ছা ও বাবা হাঁপিয়ে গেছে, জল খাক। আচ্ছা মামামকে তো বাড়িতে আর হাওয়া খাওয়ানো যাবে না। বাবা আমি কার জন্য বাড়ি আসি, এই ছোট বেবিটার জন্যই তো আমি বাড়ি আসি। আমি তো এই আমি না, দাঁড়াও, হাত মুখ কিছু ধোয়নি, তুমি কিছু চাতু পাতু করো না গুতু। আমি তো এই যে লেজটা তিরিং 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 করে, আমি তো এই হবে না। কই যাবে, কই যাবে, কই গেলু আমার দাদা, কই আমার ছোট বেবি, কই আমার ছোট বেবি, কই 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 বলো তো, এরকম একটা কিউট বেবি থাকলে বাড়িতে কার আসতে ইচ্ছা করবে না, সবাই আসতে ইচ্ছা করবে। তখন বাজে হচ্ছে 9টা, আমরা বাড়ি পৌঁছে গেছি। মাঝখানে ভেবেছিলাম কৃষ্ণনগরে থামবে, তো তোমাদেরকে যে অল্প একটু ক্লিপ দেখিয়েছিলাম, তো ওটা কৃষ্ণনগরে ওরা থেমেছিল, বাস বাইরেই দাঁড়িয়েছিল, ওই ইয়েটার রেস্টুরেন্টের বাইরেই দাঁড়িয়েছিল, ওরা চাটা খেয়ে ছাড়েনি আমাদের। যাই হোক, মোট কথা আমাদের জন্য দাঁড়ায়নি, ওরাই দাঁড়িয়েছিল, চা খেয়েছে। বলাতে বললো কোনো স্টপ নেই, কোথাও থামবে না। তো আর হচ্ছে যদি বাসের কথা বলে থাকি, বাস বাহামরি কিচ্ছু ভালো না, ভীষণ নোংরা ছিল অনেক। আমাদের সিটটা যে ছিল তার আগে একজন নেমেছিল, তো একদম অবস্থা খারাপ ছিল, আমরা অন্য সিটে বসেছিলাম। এছাড়া এমনি এমনি 3 স্টার দেখেছিলাম অবশ্য, 3 স্টার কি তার থেকেও নিচু ব্যবস্থা। যাই হোক, আর এতটা দূর আসছে, আমার মনে হয় কোথাও একটা দাঁড়ানোটা উচিত। তো যাই হোক,
আর ভিডিও নিয়েছি, জানি না ওটা আমি না এরকমভাবে নিতে ভুলে গেছি, ওটা দেখা যাক ওই ভিডিওর পার্টটুকু আমি দিয়ে দেবো। আর হচ্ছে এবার রাত্রেবেলা দিদি আসবে, ওকে এখনও জানানো হয়নি যে এসছি, তো ওকে দেখি নিতে যাব স্টেশনে, আমি আর গলুই যাব আনতে। তো চলো এই ব্লগটা এই অবধি রাখছি, লাস্টে শুধু ওর কী রিয়াকশান সেটা একটা ভিডিও দিয়ে দেবো। চলো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হয় বেশি দিন বাড়ি ঘন ঘন আসলে সেই মেয়ের কোনো থাকে না মান সম্মান। কই দেখি এই কার আয়, আর আসবো না, এবার চলে যাবে না ছুটিতে, তারপরে আমাকে ডাকবি না। কি বললো? ভাইকে ধরো। খুঁজবে ঘটক মেয়ে ছেলে